আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অসুস্থ আপনারা? ডক্টরে কথা বলতে নিষেধ করছে। কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের কঠিন দিনে কাল কিয়ামতের কঠিন দিনে এমন অবস্থায় গিয়ে মানুষ দাঁড়াবে, একটা নেকির জন্য জান্নাতে যেতে কষ্ট হয়ে যাবে। একটা নেকির জন্য জান্নাতে যেতে বেঁধে যাবে, কম পড়বে একটা নেকি। তো আল্লাহ তখন বলবে যে চেষ্টা করে দেখো একটা নেকি তুমি কোথাও থেকে জোগাড় করতে পারো কিনা। এবার এই ব্যক্তিটি, সাপোজ ওই ব্যক্তিটি আপনি হলেন বা আমি হলাম, তখন আমাদের এই দুনিয়ার মধ্যে আপন স্বজন যারা রয়েছে তাদের কাছে আমরা যাব, মায়ের কাছে যাব যে মা একটা নেকি কম পড়েছে, একটা দাও, বেশি তো নয়, একটা। তখন মা বলবে এই কথা, তুমি যে আমার সন্তান দাবি করতেছ, আমার তো দুনিয়াতে বিয়েই হয়নি, সন্তান আসবে কোত্থেকে? পর্যায়ক্রমে বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, দুনিয়ার মধ্যে আপন স্বজন যারা ছিল তাদের কাছে যাবে। কেউ দিবে না পরিচয়, নেকি তো দিবেই না, পরিচয়ও করবে না। তো ওই কাল কিয়ামতের ওই কঠিন দিনে একটা নেকির জন্য জান্নাতে যেতে আপনার বাধা হয়ে যেতে পারে। আমি এখানে বসেই প্রথমে সালাম দিয়েছি, যেখানে আমি সালাম দিয়েছি আমার হয়েছে 90 নেকি, আমার একা। আর আমার এই সালামের জবাব যারা দিবে প্রত্যেকের আমল নামাতে 10টি করে নেকি লিপিবদ্ধ করা হবে। লস আছে? কথা বলতে হবে, লস আছে? তো সালামের জবাব এত আস্তে কেন হলো? আমি আবার সালাম বিনিময় করছি, আশা করছি সর্বোচ্চ জোর দিয়ে, ইমানি আওয়াজ দিয়ে, মুসলমানের মতো, বীরের মতো আওয়াজ দিয়ে সালামের জবাবটি নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। একটু বেশি বলে ফেলেছি মনে হয়, তাই না? বয়ান যখন করতে বসা হয়, আলোচনা যখন করতে বসা হয়, বক্তা যদি একা কথা বলতে থাকে, সামনে যারা থাকে এনাদের আওয়াজ যদি কম হয়, নিম্ন হয়, তো বক্তা এইটা মনে করে আমি যে ভাষায় কথা বলতেছি বা আমি যেগুলো বলতেছি আমার আলোচনা মনে হয় বুঝতেছে না তারা। তো সেজন্য অনুরোধ থাকবে আপনাদের কাছে, এইটা যে কথাগুলো বলবো আমি তো আপনাদের আঞ্চলিক ভাষায় বলবো, এলাকারই সন্তান তো একটু জবাবটা দিবেন। অল্প সময়ের মধ্যে স্বল্প কিছু কথা বলবো, খুব বেশি সময়, লম্বা সময় নিব না। কয়েকটি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইছি, আল্লাহ পাক তৌফিক দান করো দুই একটি কথা আপনাদের উদ্দেশ্যে শোনানোর জন্য। এবং আপনাদের কাছে চাইছি প্রথমত দোয়া ও ধৈর্য। দেয়া যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি হলে লাল তাই ফের ভূমি ফেরেশতারা এসে চাই ধ্বংসের হুকুম নহে মাকা মুহাম্মদ প্রাণে দে হাজরাত হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর হে প্রভু ক্ষমা করো এ তায়েফবাসীর এরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয় মুহাম্মদ বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যাদের ভয় নত হয়ে যাদের ভয় নত হয়ে থাকত সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা
কোথায় গেল সেই ইমান বালাগল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কালীগঞ্জ থানার অন্তর্গত এনায়েত প্রোগ্রাম কাজী বাড়ি প্রাঙ্গণে আমার দাদিজানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজিত অনুষ্ঠান, উক্ত অনুষ্ঠানে সকল উপস্থিত যারা হয়েছেন প্রত্যেককে আমার হৃদয়ের স্থল থেকে আরো একবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাকে আমাকে ভালো রেখেছেন কে? ভালো রাখার মালিক কে? সব কিছু করব কার খুশির জন্য? মানুষের গীবত করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য গীবত করা যাবে? গীবত করলে পরে কি হবে? যার নামে গীবত করবেন তার গুনাহগুলো আপনার আমলনামায় এসে জমা হবে। তো আমরা কি কেউ জেনে শুনে গুনাহ নিতে চাই? তো আমরা কেউ কারোর নামে কখনো গীবত করব না ইনশাআল্লাহ। তো যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনার আমার রিজিক দাতা, আপনার আমার মালিক, আপনার আমার মনিব, আপনার আমার স্রষ্টা, এমনকি আজকের এই প্রোগ্রামে আসার সুযোগ যে মালিক করে দিয়েছেন, সে মালিকের দরবারে সকলে হৃদয় উজাড় করে উচ্চ কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে হৃদয় উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সে নবীর প্রতি দরুদ পাঠ করি যে নবী সৃষ্টি না হলে তামাম দুনিয়ার আসমান জমিন গাছ বৃক্ষ তরুলতা পাহাড় সাগর নদী আমাদের দৃষ্টিসীমার মধ্যে ও আমাদের দৃষ্টিসীমার বাহিরে আল্লাহ তাআলার যতগুলো সৃষ্টি রয়েছে কিছুই সৃষ্টি হতো না যার উসিলাতে সৃষ্টি হয়েছেন আপনার আবার নবী, সকল নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আজ আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি কম বেশি সকলে অবগত আছে। এখানে বলা হয়েছে দীর্ঘ 2 বছর হয়ে যায় আমার দাদিজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই 2 বছর তার সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ রাখতে পারিনি। তার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা, কোনো মাধ্যম আমাদের কাছে নেই। তিনি কিন্তু আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, সামান্য দূরে, ওই যে রাস্তার পাশে শুয়ে আছে। তো এই এত কাছে থাকা সত্ত্বেও আজকাল তো এমন হয়েছে যে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কথা বলবো, মালয়েশিয়ার জমিনে একটা সেকেন্ডের মধ্যে কথাটা পৌঁছে যাবে। বাংলার জমিনে দাঁড়িয়ে কথা বলবো, সৌদির জমিনে 1 সেকেন্ডের মধ্যে কথা পৌঁছে যাবে। বাংলার জমিনে দাঁড়িয়ে কথা বলবো, আমেরিকার জমিনে 1 সেকেন্ডের মধ্যে কথা পৌঁছে যাবে। কিন্তু এই সামান্য দূরে থাকা সত্ত্বেও তার সাথে যোগাযোগ আমরা রাখতে পারছি না। কেন? তিনি এমন একটা জায়গায় চলে গিয়েছেন যেখানে যোগাযোগ রাখার কোনো মাধ্যম, যোগাযোগ রাখার কোনো ব্যবস্থা করা যায় না, হয় না, কোনো ব্যবস্থা নেই। সংযোগ পরিপূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি কিন্তু অত্যন্ত ভালোবাসতেন আমাদেরকে। একদিন রাতের বেলা ভীষণ জ্বর, আমার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, আমার বেহুশ হওয়ার মতো অবস্থা। তো ওই জ্বর অবস্থায় আমি উঠে চলে এসেছি। তখন কয়টা হবে? রাত 2 থেকে 3টে হবে। উঠে চলে এসেছি, 2টা ডাক দিয়েছি, দাদি, ও দাদি।
এই দুইটা ডাক যখন দিয়েছি সাথে সাথে জবাব। কি হয়েছে ভাই? তিনি কিন্তু কখনো আমাদের নাম ধরে ডাকতেন না। বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, এভাবে তিনি আমাদেরকে ডাকতেন। তো যখন আমি দুবার ডাক দিয়েছি বলতেছে কি হয়েছে ভাই, তো আমি বলতেছে দাদু একটু ওঠো, আমার জ্বর ভীষণ, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। এটা যখন বলেছি সাথে সাথে উঠে গিয়েছে, উঠে যে নিচে বিছনা করে আমাকে শুইয়ে দিয়েছে প্রথমত, এরপর সাথে সাথে দৌড়ে কলে চলে গিয়েছে। তিনি নিজেও কিন্তু কিছুটা অসুস্থ, দৌড়ে কলে চলে গিয়েছে, সাথে সাথে পানি নিয়ে এসে আমার মাথায় ঢালছে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি নিষেধ না করেছি যে আর প্রয়োজন নেই, আর লাগবে না পানি দেওয়া, বন্ধ করো, যতক্ষণ পর্যন্ত এটা না বলেছি ততক্ষণ পর্যন্ত বসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার মাথায় পানি দিয়েছে। এতটা আদরের, এতটা ভালোবাসার ছিলাম। কিন্তু দেখুন, এই এতটা আদরের হওয়া সত্ত্বেও তিনি কিন্তু আমাদেরকে রেখে চলে গেছে। তিনি আমাদেরকে রেখে এই 2টি বছর আলাদা রয়েছে, আমাদের একটু খোঁজ খবরও নিচ্ছে না যে কোন হালতে আছি। আর ওই যে এত ভালোবাসার মানুষটা আমাদের কাছে ছিলেন, এই 2টি বছর তাকে হারিয়ে ফেলেছি, আমরাও জানতে পারছি না তিনি কোন হালতে, কোন অবস্থায় রয়েছে। ও প্রিয় উপস্থিতি, শুধু আমার দাদি জান নয়, সরোয়ারের আম্মা জান নয়, এভাবে করে এখনো এখানে অধিকাংশ এতিম সন্তান বসে রয়েছে, যারা মা হারিয়েছো, যারা বাবা হারিয়েছো, যারা আপনজন হারিয়েছো। ভুল বললাম? এখানে এতিম সন্তান অনেক রয়েছে, অধিকাংশ রয়েছে মা হারিয়ে ফেলেছে। তো আজ এই অনুষ্ঠান, আমি কথাগুলো বলার আগে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের দিকে যাব, কিন্তু তার আগে এই কথাগুলো বলা প্রয়োজন মনে করছি যে আজ শুধু আমার দাদি জানের দর অনুষ্ঠান, এটা ঠিক আছে, সরোয়ারের আম্মা জানের দর অনুষ্ঠান, এটা ঠিক আছে, কিন্তু আম্মা তো সরোয়ার একা হারায়নি। প্রিয় উপস্থিতি, এখানে তো আপনারা রয়েছেন যারা একটু ভেবে দেখেন, যে মা আপনাকে ছোট থেকে লালন করেছে, ছোট থেকে এত বড় করেছে, আপনাকে 2.5 থেকে 3 বছর বুকের দুধ পান করিয়েছে, আপনাকে আধো আধো বলিতে কথা বলা শিখিয়েছে, সেই মাকে হারিয়ে ফেলেছেন, সেই বাবাকে হারিয়ে ফেলেছেন। আমি যেমনি দাদি হারিয়েছি, এরকম আদরের কাছের অনেকজনকে হারিয়েছেন। তো এই দোয়ার অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকে, প্রোগ্রাম থেকে দোয়া করব, শুধু সরোয়ারের আপনার জন্য নয়, আমার দাদির জন্য নয়, যারা মা হারিয়েছো, বাবা হারিয়েছো, আপনজন হারিয়েছো, প্রত্যেকের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তো এই যে দোয়া করব, এখানে আমি শুধু দোয়া করলে তো হবে না বাজান, আপনাকে সেই মায়ের কথা স্মরণ করতে হবে, সেই আপনজনের কথা স্মরণ করতে হবে, সেই আদরের মানুষটির কথা স্মরণ করতে হবে। এখানে ওয়াজ শুনতে বসেছি, ইমরান হুসাইন কথা বলবে, এরপরে শেষে হয়তো কিছু তাবারক দিবে, ব্যাস চলে যাব, এর ভিতরে কি সীমাবদ্ধ? এটা একটা মানুষ যখন কবরে পৌঁছে যায়, তার কবরে যাওয়ার মতো তার আমল নামা কিন্তু বন্ধ হয়ে যায়, তার আমল নামার যে নিজে কোনো ইবাদত করতে পারবে না, আর কোনো কিছু কিন্তু পৌঁছাবে না। তবে হ্যাঁ, 3টি জিনিস তার কবরে পৌঁছাবে। আমার বাবা শিখিয়ে দেয় না, হাদিস থেকে বলছি, 3টি জিনিস তার কবরে পৌঁছাতে থাকবে। প্রথম যেটা, সেটি হচ্ছে সদকায়ে জারিয়া। তিনি দুনিয়ার মধ্যে থাকাকালীন যে দানটা করে গিয়েছিলেন, মসজিদের জন্য দান করেছে, মাদ্রাসার জন্য দান করেছে, কোনো একটি প্রতিষ্ঠানের জন্য দান করেছে, ওটি সদকায়ে জারিয়া হিসেবে যদি কবুল হয়ে থাকে, ওই প্রতিষ্ঠান যতদিন থাকবে তার আমল নামাতে নেক পৌঁছতে থাকবে, সওয়াব পৌঁছতে থাকবে, এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। 2, নেক সন্তান। নেক সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যেতে পারে, আর এই সন্তান যেটা করবে, সন্তানের সওয়াবের কোনো কমতি হবে না,
তবে এই যে এই সওয়াবের সন্তানের সওয়াবের একটি পার্সেন্টেজ মায়ের কবরে বাবার কবরে পৌঁছাতে থাকবে, নেক পৌঁছাতে থাকবে, সওয়াব পৌঁছাতে থাকবে। আর এখানে তো এতিম সন্তানেরা বসে আছো, তোমার বাবা মা তোমার কাছে টাকা পয়সা চায়নি, সম্পদ যে সম্পদ রেখে গিয়েছে সে সম্পদ চায়নি, চাই তোমাদের কাছে কি জানো? তোমরা তার জন্য দোয়া করো, তাদের জন্য হাত তুলে বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথাটা বলো, তাদের জন্য দোয়া করো। তাদের কথা স্মরণ করে কোন দোয়ার অনুষ্ঠানে গেলে, কোন প্রোগ্রামে গেলে তাদের জন্য দান খয়রাত করো। তাদের জন্য দান খয়রাতটা আপাতত দূরে রাখেন, আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাই। আপনার হয়তো আপনি গরিব থাকতে পারেন, আপনার সামর্থ্য কম থাকতে পারে, দোয়া করতে তো বাজার টাকা পয়সা খরচ হয় না। তার জন্য হাত তুলে রব্বিরহামহুমা কামা বলতে তো আপনার সম্পদ খরচ হবে না, হবে কি? মন থেকে চোখের দুফোঁটা পানি ফেলে তার জন্য কান্না করবেন, তার জন্য দোয়া করবেন, এটাই সে চাইবে। তো আজকের এই প্রোগ্রামে দোয়ার আগে, এই যে দোয়া করার আগে দুইটি কথা বলবো। এখানে প্রথমত আমরা নিজেরা শিক্ষা নেব, কারণ আমাদের এই শিক্ষাগুলো আমাদের তো বারবার বলা হয়, কম বেশি আমাদের বয়ান শোনানো হয়, খতিব সাহেব ইমাম সাহেব প্রতি জুমায় বয়ান করছেন, আমাদের ভিতরে পরিবর্তন নাই। হাজার হাজার মাহফিল হচ্ছে, পরিবর্তন নাই। আমাদের প্রত্যেকের হাতে মোবাইল ফোনের মাধ্যমে ওয়াজ শুনছি, বয়ান শুনছি, পরিবর্তন নাই। এর মানে কি বলা বন্ধ করে দেওয়া হবে? না, আপনাদেরকে স্মরণ করে দিতে হবে। আল্লাহ পাক ভালো জানে যে কার কোথা থেকে হেদায়েত হয়ে যেতে পারে। এই প্রোগ্রামে বসেছেন, এই প্রোগ্রাম হয়তো সফল কাম হয়ে যেতে পারে, আলোচনা শুনে হয়তো নিজের দিলটা পরিবর্তন হয়ে যেতে পারে। হয়তো এমনও ব্যক্তি আছেন ঈশান নামাজ পড়েননি, কিন্তু আলোচনা শুনে মনটা নরম হয়েছে, নিজেকে পরিবর্তন করতে মন চেয়েছে, ফজর থেকে হয়তো জামাতে নামাজ পড়তে শুরু করেছে। হেদায়েত হতে পারে কিনা? পারে কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছি, আল্লাহ পাক যে কথাগুলো বলবো আমল নামায় আমাদের প্রত্যেককে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করো। আমিন বলতে হবে, আমিন ইনশাআল্লাহ। যেটা বলছিলাম যে তিনটি জিনিস কবরে পৌঁছে থাকে, আর 3 নম্বর হচ্ছে ইলম, জ্ঞান। সেটা যদি পর্যায়ক্রমে ছড়িয়ে দিয়ে যে থাকে, সেটা জ্ঞান যতদিন থাকবে তার কবরে এই জ্ঞানের কারণে, দিন ইলম শিক্ষার কারণে, এই জ্ঞানটার কারণে কিন্তু নেক সওয়াব অবশ্যই হবে। তো ওই সওয়াবের, তার সওয়াবের কমতি হবে না, যে ওই জ্ঞান অনুযায়ী চলবে তার সওয়াবের কোনো কমতি হবে না, কিন্তু তার ওই সওয়াবের মধ্যে থেকে একটি পার্সেন্টেজ কবরে পৌঁছে যাবে। প্রিয় উপস্থিতি, কথা বলতে বলতে অনেক দূর চলে যেতে, মানে কথা বলতে শুরু করলে কথার শেষ হয় না, ভূমিকা এত সময় কাটিয়ে দিয়েছি। তো এবারে আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করছি। কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, সূরা আল ইমরান আয়াত নম্বর 102। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এখানে বলেন নাই ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষগণ বা হে মানুষ জাতি, এটা কিন্তু বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে ডাকতেছেন? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে একত্ববাদী, তার কোনো শরীক নাই, তার কোনো ইলাহ নাই, এটা যে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে, কোনো প্রকার কোনো সন্দেহ রাখে নাই,
তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া দিলের মধ্যে অর্জন করো। আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া মনের মধ্যে আনো। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া তোমার অন্তরের মধ্যে ঢুকাও। এখন প্রশ্ন আসবে, তাকওয়ার মানেটা কি? এই সেম প্রশ্নটা হযরত ওমর নবীজির সাহাবী খলিফা ওমর প্রশ্ন করতেছেন উবাই ইবনে কাআবের কাছে, আল্লাহ রাসূলের আরো একজন সাহাবী। তাকে বলতেছেন, ও ভাই, বলো তো দেখি তুমি তাকওয়া বলতে কি বোঝো? তাকওয়া বলতে কি বোঝো তুমি সেইটা আমাকে বলো। সে সময় উবাই ইবনে কাব বলতেছেন, ওমর ভাই, খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কোনো কাঁটাযুক্ত রাস্তায় চলাফেরা করেছেন, বা সরু কোনো রাস্তা দিয়ে চলাফেরা করেছেন যে রাস্তার পাশ দিয়ে কাটাকুটি? হযরত ওমর বলতেছেন, হ্যাঁ, অবশ্যই চলেছি। সে সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই যে কাঁটাযুক্ত রাস্তায় যখন চলাফেরা করেছেন বা চলেছেন, ওই সময় আপনি কেমন ভাবে চলাফেরা করেছেন একটু বলবেন? কেমন ভাবে হেঁটেছেন একটু বলবেন কি? হযরত ওমর বলতেছেন, ওই রাস্তাতে আমি এমন ভাবে চলাফেরা করেছি যে একটা কাঁটা যেন আমার শরীরের মধ্যে না গেঁথে যায়। জুব্বা সামলে নিয়েছি যে জুব্বার মধ্যে যেন কাঁটা না বিঁধে যায়। অত্যন্ত সতর্কতার সহিত ওই রাস্তার মধ্যে আমি চলেছি, ওই রাস্তার মধ্যে আমি হেঁটেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো ভাই ওমর, এটার নামই হলো তাকওয়া। এখন আমাদের প্রশ্ন আসবে, এটা কিভাবে হলো বুঝলাম না তো। কাঁটাযুক্ত রাস্তায় চলেছে, এটার মধ্যে তাকওয়া আবার কিভাবে থাকতে পারে? প্রিয় উপস্থিতি, এখানে ওই সরু পথটাকে এটাই বোঝানো হয়েছে যে এই দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি, আর এই দুনিয়ার মধ্যে যখন আমরা চলাফেরা করব, আমাদের মাঝে অনেক গুনাহ। এই যে সরু রাস্তাকে বোঝানো হয়েছে দুনিয়া, আর ওই যে কাটাকুটি কাটাযুক্ত ওই কাটাগুলোকে বোঝানো হয়েছে সকল গুনাহ, সকল পাপ। যে আমরা যখন দুনিয়ার মধ্যে চলবো, দুনিয়ার মধ্যে সময় অতিবাহিত করব, সে সময় অনেক গুনাহের মধ্যে আমাদেরকে পড়তে হবে, অনেক গুনাহের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে। অনেক প্রকার শয়তান ওয়াসওয়াসা দেবে আমাদেরকে। এই ওয়াসওয়াসা থেকে দূরে থাকতে হবে, সকল গুনাহ থেকে সতর্ক থাকতে হবে, সকল পাপ থেকে দূরে থাকতে হবে। এই হাদিস দ্বারা, এই ঘটনা দ্বারা এইটাই বোঝানো হয়। হাদিসের আরেক বর্ণনায় আসে তাকওয়া বলতে কি বোঝানো হয়। তাকওয়া বলতে মূলত কি বোঝানো হয়? তাকওয়ার কয়টি অর্থ আছে জানেন? আমি যে বর্ণনাটা আজ আপনাদের সামনে করতে যাচ্ছি, সেই বর্ণনা অনুযায়ী যে হাদিসটা বলতে যাচ্ছি, এই হাদিসটা অনুযায়ী তাকওয়ার বর্ণনা হলো চারটি। প্রথম নাম্বার, তাকওয়ার বর্ণনা হলো, তাকওয়া অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার নাম হলো তাকওয়া। কেমন ভয় করতে হবে তার আগে যুক্তি দিয়ে যদি বোঝানো হয়, আমরা ভয় বলতে এইটাই বুঝবো যে হয়তো নামাজ পড়লাম না, হয়তো রোজা রাখলাম না, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধানগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বিরত থাকলাম। হয়তো দুনিয়ার মধ্যে আমাদেরকে কোনো প্রকার কোনো শাস্তি দেওয়া হবে, দুনিয়ার মধ্যে হয়তো বিদ্যুৎ যখন চমকায় একটা ডাক এসে আমাদের শরীরের উপরে পড়বে ডিরেক্ট, এমন ভাবে হয়তো আমাদের উপর শাস্তি আসতে পারে, এমন ভয়। বা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা আমাদেরকে পিটাইতে পারে, এমন ভয়। না না না, এমন ভয় বোঝানো হয় নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা এটাই বোঝাতে চাই যে ভয় বলতে এই ভয় নয়, ভয় বলতে এইটাই বোঝানো হয়েছে। একটি ঘটনা দ্বারা আরো একটি হাদিস দ্বারা যদি আপনাদেরকে বোঝায় বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, যাবেন গন্তব্য হলো মদিনাতে নবীর মসজিদে নববীতে যাবেন, নবীজির দরবারে যাবেন, এই উদ্দেশ্যে বের হয়েছে। বের হওয়ার পরে ইতিমধ্যে রাস্তার মধ্যে দেখা যায় একজন যুবক বসে বসে কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে, যে কান্নার কোনো সীমা নাই। এমন ভাবে কান্না করে যেটা তুলনাহীন ভাষায় প্রকাশ করা যাবে না। এমন ভাবে কান্না করতেছে যেন তার বুকটা কষ্টে ফেটে যায়। এমন ভাবে কান্না করে দুনিয়ার কোনো হোশ তার নাই। হযরত ওমর তার কাছে গেলেন, গিয়ে বলে, ও ভাই তুমি কেন কান্না করো, কি এমন তোমার দুঃখ, তুমি আমাকে একটু বলো, আমি শুনতে চাই। এভাবে তুমি কেন কান্না করো, কিসের জন্য কান্না করো, আমাকে একটু বলো, আমাকে একটু জানাও। তখন ওই যুবকটা বলতেছো, ভাই বলে কি হবে, আমি তো বড় গুনাহগার, আমি তো বড় গুনাহ করে ফেলেছি, যে গুনাহের কোনো হয়তো মাফ নাই, যে গুনাহের কোনো ক্ষমা নাই, সীমাহীন পাপ আমি করে ফেলেছি। এ কথাগুলো বলতেছে আর হাওমাও করে কান্না করতেছে। এই কান্নাটা দেখে হযরত ওমর কি নরম সাহাবী নাকি শক্ত সাহাবী? নরম সাহাবী নাকি শক্ত সাহাবী? শক্ত সাহাবী। এতটা শক্ত আর এতটা ভয়ঙ্কর, এতটা কঠিন একজন মানুষ, যে শয়তান আমাদের প্রত্যেকটা সময়ে ধোঁকা দিতে থাকে, প্রত্যেকটা সময় ওয়াসওয়াসা দিতে থাকে। সেই শয়তান 40 দিন পর্যন্ত সে রাস্তায় যেত না যে রাস্তাতে হযরত ওমর একদিন চলেছে। এতটা ভয় শয়তান পর্যন্ত পেত। মানুষের কথা তো বাদ রাখলাম, নবীজির সবথেকে বড় দুশমন আবু জেহেল, তিনি পর্যন্ত ওমরকে দেখলে ভয়ে থরথর করে কাঁপতেন। এমন কঠিন একজন মানুষ ছিলেন, এমন ভয়ঙ্কর একজন মানুষ ছিলেন। তো এই ভয়ঙ্কর মানুষটার চোখেও পানি চলে এসেছে। ওই যুবকের কান্না দেখে এই কঠিন হৃদয়ের মানুষটার চোখেও পানি চলে এসেছে। হযরত ওমর সেখানে আর দাঁড়ালো না, চলে গেলেন নবীজির দরবারের দিকে। নবীজি তাকে দেখে প্রশ্ন করলেন, ও ওমর কি হয়েছে তোমার, আমাকে বলো, তোমার চোখে পানি, তোমার চোখে তো সহসা পানি আসার কথা না, কিসের জন্য তোমার চোখে পানি? হযরত ওমর তখন বলে, চোখের পানি ফেলায়, চোখের পানি মুছে আর বলে, ওগো নবীজি, রাস্তার মধ্যে একজন যুবককে দেখে আসলাম, যিনি হাউমাউ করে কান্না করতেছে, যে কান্নার কোনো সীমা নাই, কোন সান্ত্বনা দিয়ে দেখে শান্ত করা যাবে না, এমন ভাবে কান্না করতেছে। তখন নবীজি হযরত ওমরকে বললেন, এ ওমর, ওই যুবকটাকে তুমি আমার কাছে নিয়ে এসো, ওই যুবকটাকে তুমি আমার কাছে নিয়ে এসো, ডেকে নিয়ে এসো তাকে। হযরত ওমর পৌঁছে গেলেন তার কাছে, গিয়ে বলতেছেন, ও ভাই, তোমাকে নবীজি ডেকেছেন, নবীজি তলব করেছেন। এভাবে করে তাকে, ওই যুবকটাকে নবীজির দরবারে নিয়ে এসেছেন। নবীজি তাকে প্রশ্ন করে, এই যুবক, তুমি কেন কান্না করো, কেন এভাবে হাওমাও করে কান্না করো, আমাকে বলো, কেন এভাবে কান্না করো, তোমার কান্নার কারণটা কি, আমাকে বলো। তখন ওই যুবকটা বলতেছেন, ওগো নবীজি, আমি বড় গুনাহ করে ফেলেছি,
আমি বড় গুনাহগার, আমি বড় পাপী। এভাবে যখন বলতেছেন আর কান্না করতেছে, তখন নবীজি বলে, যুবক তুমি এমন কি গুনাহ করেছো? যুবক আবার বলে, হুজুর আমি অনেক অনেক বড় গুনাহ করেছি, যে গুনার কোনো ক্ষমা হতে পারে না, যে গুনার কোনো মাফ হতে পারে না। এভাবে যখন বলতেছেন, যুবকটি তখন নবীজি বলে, এই যুবক তুমি কি শিরিক করেছো? কারণ শিরিক তো অনেক বড় গুনাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা এটা তো অনেক বড় গুনাহ, তুমি কি এইটা করেছো নাকি? যুবক বলে, না আমি শিরক করি নাই। নবীজি আবার প্রশ্ন করে, তাহলে তুমি কি হত্যা করেছো নাকি? যুবকটি বলে, না আমি হত্যা করি নাই, আমি তেমন এই হত্যাও করি নাই, আমি শিরকও করি নাই। তখন নবীজি বলতেছেন, এ যুবক তাহলে তুমি কি এমন গুনাহ করেছো আমাকে বলো, আর তার আগে আমার এই দুইটি প্রশ্নের জবাব দাও, যে তুমি কি যে গুনাহটা করেছো এই গুনাহ বড় নাকি আল্লাহ তাআলার আরশ বড়? কত বড় কথা বুঝবেন। নবীজি বলতেছেন, তুমি যে গুনাহটা করেছো এই গুনাহটা বড় নাকি আল্লাহ তাআলার আরশ বড়? যুবকটি বলে, না আমার আল্লাহ তাআলার আরশ বড় নয়, আমার গুনাহ বড়। নবীজি আবার বললেন, এই যুবক তুমি যে গুনাহ করেছো তোমার সেই গুনাহ বড় নাকি আল্লাহ তাআলার কুরসি বড়? যুবকটি বলে, না আল্লাহ তাআলার কুরসির থেকেও আমার গুনাহটা বড়। নবীজি এবার বলে, তুমি বলো, তুমি নিজে আমাকে জানাও যে তুমি কি গুনাহ করে ফেলেছো, আর তোমার এত বড় গুনার কথাটা একটু শুনি। নবীজি যখন এটা বললেন, যুবক প্রতি উত্তর করতেছেন, ওগো নবীজি আমি একজন পেশাদার কাফন চোর। যখন কোন মানুষ মারা যায়, এই মানুষটাকে যখন দাফন করা হয়, নতুন কবর থেকে আমি নতুন যে কাফনগুলো রয়েছে, আপন স্বজনেরা যখন তাকে দাফন করে রেখে আসে, তার কিছুক্ষণ পর বা আধার রাত নামলে আমি সে কবর থেকে সেই কাফনগুলো চুরি করে নিয়ে এসে বিক্রি করি। তো এই বিক্রি যে করি, আমার ব্যবসাটা যে এটা তো ঠিক আছে। নবীজি বলতেছেন, এইটাই কি তুমি মনে করছো এটাই তোমার বড় গুনাহ? যুবক বলে, না না না, এটাই আমার বড় গুনাহ নয়। গত কিছুদিন আগে আমি ওই রকমই যখন একটি নতুন কবর নতুন দাফন করা হয়েছে, ওই কবরের মধ্যে আমি নেমে গিয়েছি কাফন চুরি করার উদ্দেশ্যে। যখন কাফন চুরি করতে নেমেছি, ওই কাফনটা খুলে দেখি ওই লাশটা, যে লাশটার গায়ে কাফন জড়ানো রয়েছে, এই লাশটা হলো সুন্দরী এক যুবতীর লাশ, সুন্দরী এক নারীর লাশ, যেটা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, নিজেকে সামলাতে পারি না। গো নবীজি, আমি ওই কবরের মধ্যে তার সাথে জিনা করেছি, জিনায় লিপ্ত হয়েছি। ওই কবরের মধ্যে তার সাথে আমি এই জিনার কাজটা করে ফেলেছি। গো নবীজি, যখন এটা করেছি তখন তো তেমন কিছু মনে হয় নাই, যে কাফনটা আমি খুলেছি ওই কাফনটি সাইডে রেখে আমি কাজটা করেছি। আমার কাজটা, জিনার কাজটা সম্পূর্ণ হওয়ার পরে যখন আমি কাফনটি নিয়ে কবর থেকে উঠে আসব, তখন যেন একটি গায়েবী আওয়াজ আমার কানে আসলো, যে এ যুবক কে তুমি? তোমার মধ্যে কি আল্লাহ তাআলার ভয় নাই? আমার আপন স্বজনেরা আমাকে দাফন করে রেখে গিয়েছে, পবিত্র অবস্থায় গোসল দিয়ে আমাকে রেখে গিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আমি পবিত্র অবস্থায় উঠব। তুই কেন আসলি আর কেনই বা আমাকে অপবিত্র করলি?
কাল কিয়ামতের ময়দানে আমাকে অপবিত্র উঠানোর ব্যবস্থা করে দিলি, আমাকে অপমান অপদস্থ কেন করলি? তোর ভিতরে কি আল্লাহ তাআলার ভয় নাই? ওগো নবীজি, তাহলে মুসলমান একটু দেখেন তাকওয়া হলো কি। আমি এখান থেকেই কিন্তু ঘটনার এই জায়গায় থেকে কিন্তু মূল শিক্ষাটা, যখন এই কথাগুলো শুনেছে থরথর করে কাঁপতে কাঁপতে যে কোনো ভাবে কবর থেকে যুবকটি বের হয়েছে, বের হয়ে এভাবে কান্নাকাটি করতেছে, সে অনুতপ্ত হয়েছে। আর ওই যে মেয়ের কথাটা বারবার কানে ভাসতেছে, তোর মধ্যে কি আল্লাহ তাআলার ভয় নাই? এই কথাটা বারবার কানে ভাসে। ওগো নবীজি, আপনি শুনে রেখে দেন, ওদিন থেকে আমি নিজেকে বড় অপরাধী মনে করছি। আর মনে হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ হচ্ছে আমি। এই আল্লাহ তাআলার ভয়টা কিন্তু ওই যে মেয়েটি যখন বলেছে তোর মধ্যে কি আল্লাহ তাআলার ভয় নাই, তখন যুবকটির মধ্যে অনুশোচনা এসেছে যে আসলেই তো স্রষ্টা নামে একজন আছে, রব নামে একজন আছে, মনিব একজন আছে, মালিক একজন আছে। মৃত্যু তো আমার হবে, আমাকেও তো এভাবেই দাফন করে যাবে, আমারও তো আখিরাত নামক কোন জায়গাতে যেতে হবে। ওই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তো আমাকেও যেতে হবে। তো আমি যে নিকৃষ্ট কাজটা করেছি, এই কাজটা করার কারণে আমার পরবর্তী জীবনের অবস্থাটা কি হবে? আমি কি কবরে গিয়ে শান্তিতে থাকতে পারবো? এই ভয়ের কারণে হাওমাও করে কান্না করে আর নিজেকে নিকৃষ্ট বলে। ও মুসলমান, এখান থেকে কয়েকটা শিক্ষা আছে, শিক্ষা নিয়ে নাও যে আল্লাহ তাআলার ভয়টা, এই অনুশোচনাটা যদি আগে থেকে যুবকের মধ্যে থাকতো, যুবক কি এই নিকৃষ্ট কাজটা করতে পারতো নাকি? জোরে বলতে হবে, পারতো নাকি? ও মুসলমান, আমরা প্রত্যেকেই কম বেশি গুনাহ করি, আমরা প্রত্যেকেই কম বেশি ছোট বড় সকল গুনাহ করে থাকি। কবিরা করে, সগীরা করে, মানুষের গীবত করে, অন্যের আলটে অন্যের হক নষ্ট করে, ওয়ারিস নষ্ট করে, মিথ্যা কথা বলে। এরপরে যত বলবো গুনাহের কোনো শেষ নাই। প্রতিটি পদে পদে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, প্রতিটি ঘন্টায় ঘন্টায় আমরা গুনাহ করতেছে। গুনাহ করতে করতে কত যে গুনাহ আমাদের আমলনামায় জমা হয়েছে এর কোনো ঠিক নাই। মুসলমান, এই গুনাহ করার আগে যদি আমাদের এই কথাটা মনে হয় যে আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয়টা যদি থেকে থাকে, তাহলে আমরা কোনো গুনাহে লিপ্ত হতে পারবো না। কোন গুনাহ করার আগে যদি এইটা মনে হয় যে আমাকে তো মরতে হবে, আমাকে তো আখিরাতে যেতে হবে, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে প্রকাশ্যে গোপনে, রাতের অন্ধকারে, দিনের মধ্যে, দিনের আলোতে, রাতের অন্ধকারে, পানির নিচে, গোপনে, প্রকাশ্যে, জনে স্থলে, যেখানে আমি গুনাহ করি না কেন, দুনিয়ার কোন মানুষ যদি ঠিক না পায়, দুনিয়ার কোন মানুষ যদি বুঝতে না পারে, একজনকে তো লুকাতে পারবে না, তিনি কে? সেই আল্লাহ তাআলার কাছ থেকে তো কোনোভাবেই লুকানো সম্ভব নয়। এটা যার অন্তরের মধ্যে থাকবে, সে কি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হতে পারবে নাকি? এটা যদি কোনো ভাইয়ের মধ্যে থাকে, বোনের হক, বোনের ওয়ারিস নষ্ট করতে পারবে নাকি? এটা যদি কোনো চেয়ারম্যানের মধ্যে থাকে, সেই চেয়ারম্যান কি জনগণের যে রিলিফের মালগুলো রয়েছে সেগুলো নিতে পারবে নাকি? জনগণের যে হকটা রয়েছে সেটা নষ্ট করতে পারবে নাকি? এই যে এই তাকওয়াটা, আল্লাহ তাআলার ভয়টা যে কৃষকের মধ্যে থাকবে, সেই কৃষক কি অন্যের জমির আল ঠেলতে পারে নিজের জমি সামান্য বাড়ানোর জন্য? পারে? পারে সেটা কি? এক কথাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা যার অন্তরের মধ্যে থাকবে, সে দুনিয়ার কোন পাপের মধ্যে, দুনিয়ার কোন গুনাহ এর মধ্যে লিপ্ত হতে পারবে না, দুনিয়ার কোন গুনাহ এর মধ্যে জড়াতে পারবে না। সময় সীমিত, আপনাদেরকে খুব বেশি কষ্ট দিব না, ঘটনার ইতি টেনে দিচ্ছি।
এভাবে নবীজির কাছে যখন এই যুবক এভাবে বললেন যে আমি এতটা নিকৃষ্ট কাজ করে ফেলেছি, নবীজি তখন বলতেছেন আরে যুবক, তুমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছো। এই কথাটা যখন শুনেছেন যুবক ভেবে নিয়েছে নবীজি যখন এ কথা বলে ফেলেছে আমার আর বাঁচার কোনো রাস্তা নাই। সাথে সাথে একটি দৌড় দিয়েছে, নবীজির দরবার থেকে বের হয়ে গেছে, বের হয়ে চলে গেছে একটি পাহাড়ের মধ্যে, চলে গেছে পাহাড়ের চূড়ায়। পাহাড়ে গিয়ে কান্না করে, কান্নার বলে ও মালিক, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, আমি হয়তো ভুল করেছি, শয়তানের ধোকায় পড়ে ভুল করে ফেলেছি আল্লাহ, আমি হয়তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, যে গুনার কোনো ক্ষমা হয় না, যেই গুনাহটা হয়তো ক্ষমার অযোগ্য। কিন্তু তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার তো রহমতের কোনো শেষ নাই মালিক, তুমি তো মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ। এভাবে যখন কান্না করে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন এভাবে কান্না করতেছে, পাগল হয়ে গেছে নিজের গুনাহকে মাফ করে নেওয়ার জন্য। এভাবে যখন পাগল হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জোশ লেগে গেছে, আর তাকে এই যুবকটাকে ক্ষমা না করে থাকতে পারলো না। আল্লাহ পাক জিব্রাইলকে নবীজির কাছে পাঠিয়ে দিয়েছেন, আর বলে দিয়েছেন ওগো জিব্রাইল, নবীজিকে গিয়ে আগে এই দুটি প্রশ্ন করবে, এরপরে সুসংবাদটা দিয়ে দিবে যে আল্লাহ পাক ওই পাগলটাকে, ওই যুবকটাকে মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। এবার জিব্রাইল নবীজির কাছে এসে বলতেছেন ওগো নবীজি, সমস্ত দুনিয়ার মানুষের রিজিক দেন কি? নবীজি বলতেছেন আল্লাহ। জিব্রাইল আবার বলতেছেন ওগো নবীজি, দুনিয়ার সমগ্র সৃষ্টি জগতের মালিক কে? নবীজি বলতেছেন আল্লাহ। এভাবে যখন বলতেছেন, নবীজি যখন এই উত্তরগুলো দিয়েছেন, জিব্রাইল বলে ওগো নবীজি, সেই সমগ্র জাহানের মালিক, সমস্ত জাহানের সকল প্রাণীর রিজিক যে দান করে সেই আল্লাহ, সেই মায়ার আল্লাহ, সেই দয়ার আল্লাহ ওই গুনাহগার যুবককে মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছেন। তো আপনি এখন আপনার সাহাবীকে পাঠিয়ে ওই যুবকটাকে ডেকে নিয়ে সে সুসংবাদটা দিয়ে দেন। পরবর্তীতে সাহাবীকে ডেকে এনে যুবককে যখন ওই সুসংবাদটা দিয়েছে, যুবক সিজদায় পড়ে গেছে, ও আল্লাহ, তুমি আসলে মালিক, তুমি আসলে রহমান, তুমি আসলে রহিম। ও মুসলমান, এখন দেখেন এই যুবক যে কান্নাকাটি করেছে, 40 দিন হয়তো কান্নাকাটি করেছে, কান্নাকাটির পরে কি ক্ষমা পেয়েছে? সার্থক হয়েছে কিনা? তো এই সার্থকতাটা আমরা কি পেতে পারি না? আমাদের মধ্যে প্রশ্ন আসে যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় দিত, এখন আর দেয় না, এখন আর দেয় না, এমন কিছু কি না? আসলে ভুলটা হচ্ছে আমাদের চাওয়ার মধ্যে, আমরা চাইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাইতে পারি, অবশ্যই তিনি আমাদেরকে দেবেন। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, অবশ্যই তিনি আমাদেরকে দিবেন। যাই হোক, যে পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম, যে তাকওয়ার 4টির কথা বলেছিলাম, যে তার 4টি অর্থ, এই একটা বলতে বলতে সময় শেষ হয়ে গেল। প্রথমটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। দ্বিতীয়টা হচ্ছে কোরআনে কারিমের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তথ্যগুলো, যেই আদেশগুলো করেছেন, এই আদেশগুলো অক্ষরে অক্ষরে মেনে চলা। নাম্বার 3 হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আমাদের অল্প দিয়েছেন, হয়তো আমাদেরকে সীমিত দিয়েছেন, আমাদের চাওয়ার কিন্তু কোনো শেষ নেই,
আমরা যেভাবেই থাকি না কেন, যতই ভালো থাকে না কেন, আমরা শুধু উপরের দিকে তাকাই যে না তো, ও তো আমার থেকে ভালো রয়েছে। এটা করা যাবে না বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দিয়েছে সেটা নিয়ে খুশি থাকতে হবে। একটু বলি যে আপনি যে হালতে আছেন, যে অবস্থানে আছেন, সব সময় তার নিচের দিকে তাকাবেন, আপনার থেকে নিম্ন যারা রয়েছে তাদের দিকে তাকাবেন। তাহলে আপনার শিক্ষাটা চলে আসবে যে না, আমি তো ওই যে আমার থেকে নিম্ন যে তার থেকে ভালো আছি। এটা যখন অন্তরের মধ্যে আসবেন, আপনার ভিতরে পরিবর্তন চলে আসবে। সেজন্য বলে রাখি, অল্পতে সন্তুষ্ট থাকতে হবে, এটা তাকওয়ার 3 নাম্বার অর্থ। আর নাম্বার 4 হচ্ছে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 4টি পয়েন্টকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। একটা গজলের অনুরোধ এসেছে, আপনাদের কি সমস্যা আছে? মাগো তোমার শোনে কত ঝগড়া করেছি, মাগো তোমার মনে কত আঘাত দিয়েছি, মাগো তোমার শোনে কত ঝগড়া করেছি, মাগো তোমার মনে কত আঘাত দিয়েছি। এখন অনুশোচনায় ভোগী প্রতিটি ক্ষণে, মাগো পাই না তোমার দেখা ভুবনে, মাগো পাই না তোমার দেখা দুনয়নে, মাগো পাই না তোমার দেখা ভুবনে, মাগো পাই না তোমার দেখা দুনয়নে, মাগো তোমার শোনে কত ঝগড়া করেছি। কখনো তুমি করতে শাসন, কখনো আদর সোহাগ, তোমার শাসন দেখে মনে হতো সব কিছু করে দিতে। কখনো তুমি করতে শাসন, কখনো আদর সোহাগ, তোমার শাসন দেখে মনে হতো সব কিছু করে দিতে। বুঝিনি আগে অবোধ ছিলাম, মাগো বুঝিনি আগে অবোধ ছিলাম, সবে বুঝিলাম তো দিনে, মাগো পাই না তোমার দেখা ভুবনে, মাগো পাই না তোমার দেখা দুনয়নে, মাগো তোমার শোনে কত ঝগড়া করেছি। মা তুমি নেই এই ধরাতে কেমনে থাকবো বলো, বলবে কে মা আয় খোকায় ঘুমাবার সময় হলো। মা তুমি নেই এই ধরাতে কেমনে থাকবো বলো, বলবে কে মা আয় খোকায় ঘুমাবার সময় হলো। তোমার কথা মনে হলে, মাগো তোমার কথা মনে হলে অশ্রু ঝরে দু চোখের কোণে, মাগো পাই না তোমার দেখা ভুবনে, মাগো পাই না তোমার দেখা দুনয়নে, মাগো পাই না তোমার দেখা ভুবনে, মাগো।
পায় না তোমার দেখা দো নয়নে। اللهم صل على محمد وعلى آل محمد সকলে পড়েন আমার সাথে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত সেই মাগরিব থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে বসে তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আলোচনা করা হয়েছে ভুল ত্রুটি মার্জনা করে যে কথাগুলো হয়েছে যে আলোচনাগুলো হয়েছে আমাদের প্রত্যেকের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের কারণে যদি কোনো সওয়াব দিয়ে থাকেন আপনি আল্লাহ কিঞ্চিত সওয়াব যদি হয়ে থাকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছায় দিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন আর মুমিনাত শুয়েছেন সকলের রূহ মোবারকে সবটুকু পৌঁছায় দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজে গুনাহগার কিছু সংখ্যক গুনাহগার বান্দা নিয়ে তোমার সহি দরবারে হাত উঠাইলাম মালিক আমাদেরকে গুনাহগার বলে তাড়িয়ে দিও না শয়তানের ধোঁকায় পড়ে নফসের ওয়াসওয়াসায় পড়ে হয়তো গুনাহ করে ফেলেছি আল্লাহ গুনাহ করতে করতে হয়তো পাহাড়ের অধিক গুনাহ আমাদের আমল নামাতে জমা হয়েছে আল্লাহ কিন্তু সেই গুনার থেকে তোমার রহমত অধিক অধিক গুণ বেশি তাই তো বলি মালিক আমাদের গুনাহ দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের সকলকে মাফ করে দাও মহান রব্বুল আলামিন কি উদ্দেশ্যে তোমার কাছে হাত তুলেছি সময় তোমার তো জানতে বাকি নাই মালিক আল্লাহ পাক আমাদের বড় আদরের ছিলেন আমার দাদি জান দীর্ঘ 2 বছর হয়ে যায় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন তোমার ডাকে সাড়া দিয়ে ওই গভীর অন্ধকার কবরে চলে গিয়েছে আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আমরা জানি না কবরের মধ্যে কোন হালতে কোন অবস্থায় রয়েছে তোমার তো জানতে বাকি নাই তোমার তো অজানা নয় ও মালিক কবরের মধ্যে যদি কোনো আযাব হয়ে থাকে সে যদি আযাব গ্রেফতার হয়ে থাকে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতা হটাইয়া রহমতের ফেরেশতা দাখিল করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে রিয়াজুল জান্নাহ বানাইয়া দাও ও মালিক তুমি তো বলেছো কোন সন্তান যদি মা বাবার জন্য হাত তোলে সে হাত তুমি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করো মালিক তুমি তাকায় দেখো মায়ের জন্য সন্তানের হাত উঠাইছে আল্লাহ স্ত্রীর জন্য স্বামী হাত উঠাইছে মালিক যার হাত খানা তোমার পছন্দ হয় ও মালিক কুচি কাচারা হাত তুলেছে দাড়ি পাকা মুরব্বী হাত তুলেছে যুবকরা হাত তুলেছে যার হাত খানা পছন্দ হয় তার হাতের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তাকে মাফ করে দাও সন্তানের হাতের উসিলা করে সন্তানের চোখের পানির উসিলা করে তুমি তাকে মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন করছি আল্লাহ আমাদের অনেকের আপনজন হারিয়েছি মা বাবা দাদা দাদি নানি আত্মীয় স্বজন হারিয়ে ফেলেছি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আকাঙ্ক্ষা নিয়ে যে ব্যথা নিয়ে তোমার কাছে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের ব্যথাকে তুমি মঞ্জুর করো প্রত্যেকের যাদের মা বাবা হারিয়েছে মা বাবাকে বেহেশত নসিব করো কবরটাকে রিয়াজুল জান্নাহ বানাও যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করে সুস্থতার নিয়ামত দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম
سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين। শেষ পর্যন্ত তোমার কাছে মালিক, মৃত্যু যখন আমাদের শিয়রে এসে যাবে, আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।